আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুক ও ইউটিউবে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও দেখে পাগল হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা দেখতে। কোনো কিছু না ভেবে তিনজন মিলে সিদ্ধান্ত নিই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখতে যাব। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে লাইনে দাঁড়িয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকিট কিনি। আমাদের গন্তব্য ঢাকা থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত। সেখান থেকে আমরা বাসে করে চলে যাব তেঁতুলিয়া ডাক বাংলোতে। মনিটর দেখে নিলাম আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে এবং রাত কয়টার সময় ঢাকা থেকে ছেড়ে যাবে। আমাদের ট্রেনটি রাত 10:45-এ ছাড়ার কথা থাকলেও কমলাপুর রেল স্টেশনে ট্রেনটি এসে পৌঁছে রাত 12টার দিকে। তারপর আমাদের ট্রেন ছাড়লো 1টার দিকে। ভয় হচ্ছিল, কারণ কিছু লোক বলতেছিল যে ট্রেনটি পঞ্চগড় পৌঁছাতে বিকাল 4টাও বেজে যেতে পারে। যাই হোক, মন যে মানছে না কখন কাঞ্চনজঙ্ঘা দেখব। সকাল হয়ে এলো। যাত্রাপথে কিছুক্ষণ বিরতিতে আমরা খেয়ে নিলাম খেজুরের রস। এটা সম্ভবত পীরগঞ্জ রেল স্টেশন হতে পারে। তারপর আমাদের যাত্রা আবার শুরু। যেতে যেতে মাঠঘাট আর কর্মব্যস্ত মানুষগুলোকে দেখে যেন মনটা ভরে গেল। আমি এত সকালের দৃশ্য এবছর দেখিনি, তাই জানালা দিয়ে অপলক চেয়ে রইলাম। দিনটি ছিল সোমবার, 13ই জানুয়ারি 2020। ট্রেনের এমন দৃশ্য আমি নিজ চোখে আর কোনোদিন দেখিনি। দীর্ঘ 9 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা চলে এলাম বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে। এটা রেলওয়ের পিছন দিক। আশেপাশে মানুষকে জিজ্ঞেস করে একটি ভ্যান ভাড়া নিয়ে রওনা হলাম পঞ্চগড় বাজারের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা বাসে উঠব। বাজারে আসতে সময় লাগলো 15 মিনিট। তাড়াতাড়ি বাসে উঠে পড়লাম। 20 টাকা ভাড়ায় আমাদের নিয়ে যাবে তেঁতুলিয়া বাজারে। আমাদের বাসটি চলতে লাগলো। প্রায় 40 মিনিট সময় লাগলো তেঁতুলিয়া বাজারে আসতে। বাস থেকে নেমে আমরা খাবার হোটেল খুঁজতে শুরু করলাম। অনেক ক্ষুধা লাগছে, না খেয়ে এক পাও হাঁটতে পারবো না। আমরা বসে পড়লাম হোটেল সাপ্লাতে। খাওয়া শেষ করে একটি ভ্যান নিয়ে রওনা হলাম তেঁতুলিয়া ডাক বাংলোর উদ্দেশ্যে। যেতে সময় লাগবে 5 মিনিট এবং ভাড়া জন প্রতি 5 টাকা। সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে। যেখানে দাঁড়িয়ে পর্যটকরা কাঞ্চনজঙ্ঘা দেখে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই জায়গায়। হায় হায়, এ কি হলো? জানুয়ারিতে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা খোঁজ না নিয়ে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যাই হোক, কিছুই করার নেই। এবছর নভেম্বরে আবার আসবো, কাঞ্চনজঙ্ঘা যে দেখতেই হবে।
এলাকার লোকজন বলল সন্ধ্যায় নাকি একটু একটু দেখা যায়। সে আশায় আমরা বসে রইলাম। অবশ্য সন্ধ্যায় একটা কালো পাহাড়ের মতো একটু একটু দেখা গিয়েছিল। এটা দেখে এবারের মতো শান্তি পেলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু খালি চোখে একটু একটু আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, কেউ জানুয়ারিতে আসবেন না, নভেম্বর মাস জুড়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আসার আগে অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন। সেই দিন রাতে আমরা তেঁতুলিয়া বাজার থেকে 600 টাকা হানিফ বাসের টিকিট কেটে ঢাকা ফিরে আসি। এই মাসে আমরা আবার যাব, তাই পরের ট্রাভেল ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।